গুম একটি ভয়াবহ আতঙ্কের নাম। গত 15 বছরে আওয়ামী সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ভিন্ন মতের অসংখ্য মানুষকে বিভিন্ন সময়ে তুলে নেওয়া হয়েছিল। তাদের কারো কারো লাশ পাওয়া গেলেও অনেকের কোনো সন্ধান মেলেনি এখনো। তারা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না স্বজনরা। তাই গুম হওয়াদের ফেরার অপেক্ষা যেন শেষ হয় না স্বজনদের। এক বছরে 1700 অভিযোগ পেয়েছে গুম কমিশন। বিগত সরকারের আমলে গুম, খুন ও নিখোঁজদের বিষয়ে গঠিত তদন্ত কমিশনও বলছে 2-1 দিনের মধ্যে আইন করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ক্যালেন্ডারে দিনটি শুধু তারিখ নয়, শত শত নিখোঁজ মানুষের পরিবারের কাছে অপেক্ষার। কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, কেউ আর ফেরেনি ঘরে। আর তাই প্রতি বছর 30 আগস্ট এলে নতুন করে নাড়া খায় অপেক্ষার প্রহর। আমি চাই আমার স্বামীর সন্ধান এবং তার সাথে কি হয়েছে আমি সেই বিচার সেইটুকু জানতে চাই। আমার আব্বু কি অপরাধ ছিল যে নিয়ে গেছে। কমিশন যারা ফেরত এসছেন, আমরা জানি যে আয়নাঘর ভিজিট করছেন, তাদের সাক্ষ্য প্রমাণ নিচ্ছেন, পাশাপাশি কিন্তু এই যে যারা মিসিং সেই কেসগুলো আইডেন্টিফাই করার দরকার ছিল। বাংলাদেশে গুমের ইতিহাস খুব বেশি পুরনো নয়, কিন্তু তা তীব্রভাবে আলোচিত। জুলাই 2024-এ গণ অভ্যুত্থানের পর এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। অন্তর্বর্তী সরকার এখন গুমের ঘটনা তদন্ত করছে। নানান বাহানায় কেউ প্রধানমন্ত্রীকে খুশি করে, কেউ শত শত কোটি টাকা জোর করে মানুষের কাছ থেকে কেড়ে এটা বন্টন করে নিজেদেরকে আইনের ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছিল। এক বছরে গুম প্রতিরোধ কমিশনের অভিযোগ এসেছে 1700টি। কমিশন প্রধান বলছেন, আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের নামে রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী সহ বহু মানুষকে গুমের শিকার হতে হয়েছে। এসব ঘটনার তদন্ত চলছে এবং এরই মধ্যে বেরিয়ে আসছে ভয়াবহ সব তথ্য। গুমের বিষয়ে আমরা একটা নতুন আইনের প্রস্তাবনা দিব। আশা করি 2-1 দিনের মধ্যেই এই ব্যাপারে সরকার হয়তো পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কমিশন তাদের কাজের একটি অংশের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে চায়। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা।